আসসালামু আলাইকুম। আপনারা যারা বস্তির জামাই কোটিপতি নাটকটি দেখছেন, তাদের জন্য এই নাটকটি ঘিরে কিছু কথা ও আগামী পর্বের প্রত্যাশা নিচে তুলে ধরা হলো। বস্তির জামাই কোটিপতি একটি আবেগের গল্প এবং আগামীর প্রত্যাশা। আজকের পর্বে আমরা দেখলাম একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত। নিহান তার মায়ের কাছে জানতে পারে তার শৈশবে সেই রহস্যময় বিয়ের কথা, যা মূলত তাদের মায়ের বন্ধুত্বের খাতিরে ছোটবেলায় পুতুল খেলার ছলে করা হয়েছিল। কিন্তু সময়ের পরিবর্তনে এবং পরিস্থিতির চাপে সেই অবুঝ বেলার খেলাটি এখন নিহান আর রাইসার জীবনের বড় একটি জটিলতায় রূপ নিয়েছে। আমরা দেখেছি নিহান তার মায়ের দেওয়া তথ্য অনুযায়ী রাইসার সাথে এই সম্পর্কের ইতি টানতে চায়। সে রাইসাকে ডিভোর্স দিয়ে তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চায়, যাতে পরবর্তীতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আজকের পর্বের শেষে আমরা দেখলাম রাইসা খুব কষ্ট পেলেও সে নিহানের সিদ্ধান্তকে মেনে নিয়েছে এবং তার সাথে অফিসে সেই স্মারক আংটিটি ফেরত দিয়েছে। এটি রাইসার চরিত্রের এক বিশাল মানসিক শক্তির পরিচয় দেয়। আগামী পর্বে যা ঘটতে পারে। আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাবো নিহান তার নতুন প্রজেক্টের কাজে ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু তার মনের কোণে রাইসার সেই বিদায় লগ্নের স্মৃতি বারবার আঘাত করছে। নিহান কি পারবে রাইসাকে পুরোপুরি ভুলে যেতে, নাকি রাইসার সরলতা এবং তার মায়ের দেওয়া সেই আংটিটি তাকে আবার ভাবিয়ে তুলবে? রাইসা কি তার মায়ের কাছে সবকিছু খুলে বলবে? কারণ নিহানের দেওয়া ডিভোর্সের বিষয়টি রাইসার মা হয়তো সহজভাবে নেবেন না। অন্যদিকে নিহানের বাবা মা কি তাদের ছেলের এই একতরফা সিদ্ধান্তে অটল থাকবেন, নাকি রাইসার প্রতি তাদের সহানুভূতি জেগে উঠবে? দর্শকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নিহান আর রাইসার এই পুতুল খেলা কি শেষ পর্যন্ত ডিভোর্সের মাধ্যমে বিচ্ছেদেই শেষ হবে, নাকি অদৃষ্ট তাদের জন্য অন্য কোনো সুন্দর পরিণতি লিখে রেখেছে? আপডেট কখন পাবেন? আপনারা এই নাটকের পরবর্তী পর্বটি কবে এবং কখন পাবেন তা জানতে নিয়মিত চোখ রাখুন আরাবি ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সাধারণত তাদের নাটকের নতুন পর্বগুলো নির্দিষ্ট বিরতিতেই মুক্তি পায়, তাই কোনো আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। গল্পটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যে প্রতিটা পদক্ষেপই নিহান ও রাইসার জীবনে বড় প্রভাব ফেলবে। তাই রাইসা ও নিহানের ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে তা দেখার অপেক্ষায় রইলাম আমরা সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। এমন নতুন নতুন নাটকের পর্ব দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নাটক আপলোড হওয়া মাত্রই আপনি দেখতে পারেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।